हरे कृष्ण जय निताई जय गौर अज्ञेन तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नामो श्रेष्ठमनुमपि शचिपुत्रमत्र सर्पं रूपं तस्साग्रजमरुपुरीं गोष्ठभटिं श्रीराधाकुण्डगिरिवरमहाराधिकमदवसनां प्राप्तियस्य प्रथिता कृपया श्रीगुरुं तं नतोऽस्मि। नामवंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीसे नमो। हे देव हे द्वैत हे भुवनैकबन्धो हे कृष्ण हे चपल हे करुणैक सिंधु हे नाथ हे रमण हे नयनाभिराम हा हा कदानुभविता श्रीपदं दिशर्मि। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवती नमो नमो। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। अपना एक उच्च स्वरे भगवाনের একটি নাম গ্রহণ করুন। উচ্চ স্বরে নাম গ্রহণ করলে কি হয় সেটা আমি পরে বুঝাচ্ছি। হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म नित्य लीला पक्ष जगत गुरु परमहंस कुल चूड़ामणि परिव्राजक स्वामी अष्टतर शत श्री भक्ति वेदांत बामन गोस्वामी महाराजेर अभय चरण कमले आमार अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी शिक्षा गुरु नित्य लीला पृष्ठ जगत गुरु परमहंस कुल चूड़ामणि परिव्राजकाचार्य त्रिदंडी स्वामी भक्ति वेदांत नारायण गोस्वामी महाराजेर चरण कमले आमार अनंत अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी एवं मठस्थ त्रिदंडी पादगणेर चरणे दंडवत प्रणाम ज्ञापन करी उपस्थित भक्ति वेदांत गौर सुंदर प्रभु चरणे दंडवत प्रणाम ज्ञापन करी एवं अन्यान्य भक्तबिंदेर चरणे वैष्णवबिंदेर चरणे भक्तिमती मातृबिंदेर चरणे दंडवत प्रणाम ज्ञापन करी। आज के আমাদের এই ভাগবত
অনুষ্ঠানের তৃতীয় দিবস। কালকে চতুর্থ দিবস, সমাপ্ত দিবস কালকে, আজকে তৃতীয় দিবস। তো আজকে আমাদের এই ভাগবত অনুষ্ঠান হচ্ছে। আপনারা তো অনেক ভগবানের কথা আমাদের গৌরীসুন্দর প্রভুর কাছে শুনলেন, তো সেখানে আমার আর দ্বিতীয় বলবার কিছু নেই। তবুও আমি আপনাদের কাছে কিছু বক্তব্য রাখছি। ভাগবত সম্বন্ধে একটু কথা বলছি। ভাগবত শাস্ত্র কাকে বলে? ভাগবত কয় প্রকার? এক প্রকার ভাগবত গ্রন্থ ভাগবত, আর এক ভাগবত হচ্ছেন ভক্ত ভাগবত। গ্রন্থ ভাগবত কাকে বলে? যে গ্রন্থের মধ্যে ভগবানের লীলা গুণ রূপ মহিমা পরিকর বর্ণিত রয়েছেন, তাকে বলে গ্রন্থ ভাগবত। আর ভক্ত ভাগবত কাকে বলে? যে ভক্তের মধ্যে সেই ভগবানের লীলা গুণ রূপ মহিমা রয়েছেন, তিনি হচ্ছেন ভক্ত ভাগবত। যেমন সুখদেব গোস্বামী ছিলেন, তিনি মহাভাগবত। যেমন অম্বরীশ মহারাজের ব্রহ্মসাপ হয়েছিল, সেই ব্রহ্মসাপের উদ্ধারের জন্য তিনি 60,000 ঋষিমণ্ডলীকে ডেকে অধিবেশন করেছিলেন। অধিবেশন করে তিনি সেখানে প্রস্তাব রেখেছিলেন যে এইভাবে আমার প্রতি ব্রহ্মসাপ হয়েছে। কে ব্রহ্মসাপ করেছে? শ্রমিক মুনির পুত্র সিংহী। উনি যখন জঙ্গলে বন ভ্রমণ করেছিলেন, ভ্রমণ করতে করতে পিপাসার্থকে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। জঙ্গলের মধ্যে তিনি জলের সন্ধান করতে করতে এক জায়গায় গিয়ে দেখলেন একটা তাল পাতার কুঠি বাঁধা রয়েছে জঙ্গলের মধ্যে। চিন্তা করলেন যে ওই তাল পাতার কুঠিরে নিশ্চয়ই কেউ আছে। কেউ যদি থাকে তিনি তো জল অবশ্যই গ্রহণ করে, তা আমি সেখানে গিয়ে যদি একটু জল চাই অবশ্যই পাবো, আমার জীবনটা সুস্থ হবে। তখন গিয়ে দেখলেন একজন ঋষি, তিনি সেখানে ভগবানের ধ্যানে মগ্ন। এইভাবে তিনি ভগবানের ধ্যানে মগ্ন হয়ে আছেন। তখন মহারাজ গিয়ে বললেন যে সাধু বাবা, আমাকে একটু জল দান করো না, আমি খুব পিপাসার্থকে কষ্ট পাচ্ছি। পিপাসার্থকে জল দান, ক্ষুধার্তকে অন্ন দান এবং বস্ত্রহীনকে বস্ত্র দান, এটা তো একটা সাধুর কর্ম, আমাকে একটু জল দান করো। কিন্তু সাধু তিনি চোখ মেলিয়ে তাকালেন না এবং ভগবানের ধ্যান থেকে তিনি আর ভঙ্গ করলেন না, তিনি জলও দিলেন না। তখন মহারাজ অসন্তুষ্ট হয়ে কি করলেন? একটা মৃত সর্প নিয়ে সেই মুনির গলায় জড়িয়ে দিলেন। জড়িয়ে দিয়ে তখন মহারাজ চলে গেলেন। চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে সন্ধ্যা আগত হয়। তখন সেই মুনি বালকরা কিছু কিয়দ্দূরে খেলা করেছিলেন। সন্ধ্যা আগত হতে তখন মুনি বালকরা যে যার আর পিতৃ কুঠিরে এলেন। তখন সেই শ্রমিক মুনির পুত্র ছিল সিংহী, এইরকম ছোট্ট বালক, তিনি খেলাধুলা করেছিলেন। পিতার গৃহে এলেন কুঠিরে, এসে দেখলেন তার পিতার গলায় একটা মৃত সর্প দুলছে। দেখে তিনি চিন্তা করলেন, আমার বাবা তো ভগবানের ধ্যানে সব সময় মগ্ন আছেন, এই বাবার গলায় মৃত সর্প কে দিয়েছে? যে এই মৃত সর্প দিয়েছে 1 সপ্তাহের মধ্যে তার সর্পদংশনে প্রাণ নাশ হবে। ব্রহ্মশাপ দিলেন। এতটুকু বালক
তখন তার পিতা শ্রমিক মুনি তাকিয়ে দেখলেন যে বালক, তুমি কাকে অভিশাপ দিচ্ছ, ব্রহ্মশাপ দিচ্ছ? না, যে আমার পিতার গলায় মৃত সর্প দিয়েছে আমি তাকে অভিশাপ করছি। না, তুমি অভিশাপ ফিরিয়ে নাও, অভিশাপ দিও না। না না, আমি অভিশাপ ফিরাতে পারবো না। তখন শ্রমিক মুনি বললেন যে আচ্ছা, তুমি তাহলে যাকে অভিশাপ দিচ্ছ তার কাছে তুমি সংবাদটা পৌঁছে দাও যে 1 সপ্তাহের মধ্যে তার সর্পদংশনে মৃত্যু হবে। তিনি কিছু ব্যবস্থা নিতে পারে বাঁচবার জন্য, তার কাছে সংবাদটা পৌঁছে দাও। তখন শ্রমিক মুনির পুত্র সিংহী সংবাদ পাঠালেন পরীক্ষিত মহারাজের কাছে। তখন পরীক্ষিত মহারাজ শুনে খুব বিস্ময় হয়ে গেলেন। তখন তিনি নিরুপায় হয়ে চিন্তা করলেন, আমি কি করবো? 1 সপ্তাহের মধ্যে তো আমার মৃত্যু হবে, এই ব্রহ্মশাপ থেকে আমি কি করে নিস্তার পাব? তখন তিনি সরস্বতী নদীর তীরে 60,000 ঋষিমণ্ডলীকে আহ্বান করলেন। এইভাবে আহ্বান করে সেখানে অধিবেশন করলেন। অধিবেশন করে সেখানে পরীক্ষিত মহারাজ তিনি প্রশ্ন রাখলেন যে এইভাবে আমি এই কর্ম করায় আমার প্রতি ব্রহ্মশাপ হয়েছে, এই ব্রহ্মশাপ থেকে আমি কি করে নিস্তার পাব? তখন 60,000 ঋষিমণ্ডলী সব নিস্তব্ধ হয়ে বসে আছেন। কিছুক্ষণ পরে 16 বর্ষীয় যুবক সুখদেব গোস্বামী তিনি পৌঁছে গেলেন। পৌঁছে যেতে তখন 60,000 ঋষিমণ্ডলী সবাই উঠে সাধু সাধু বলে তখন সুখদেব গোস্বামীকে আর সম্বোধন করে তাকে আর সিংহাসনে বসালেন। সিংহাসনে বসাতে তখন সুখদেব গোস্বামী সেই পরীক্ষিত মহারাজের প্রশ্ন শুনে তিনি বললেন যে 1 সপ্তাহ ভাগবত শ্রবণ করতে হবে। তো তাই সিদ্ধান্ত হলেন কে ভাগবত করবে। 60,000 ঋষিমণ্ডলী আছে, সবাই তো জ্ঞানী গুণী, সবাই তো ভাগবত জানে, লেখাপড়া সবাই শিখেছে। কিন্তু সেই 16 বর্ষীয় যুবক সুখদেব গোস্বামী মহামুনি ব্যাসদেবের পুত্র, তিনাকে সবাই সিদ্ধান্ত করলেন যে সুখদেব গোস্বামী উনি ভাগবত করবেন, উনি মহাভাগবত। তাইভাবে 1 সপ্তাহ ভাগবত শ্রবণ করলেন। আর পরীক্ষিত মহারাজ তিনি অনশন করে ভাগবত শ্রবণ করছেন, আহার নিদ্রা সমস্ত পরিত্যাগ করে, জল পর্যন্ত গ্রহণ করেন না। শ্রবণ করে তখন শ্রবণ করে যাচ্ছেন ভাগবত। 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, কিন্তু তার ব্রহ্মশাপ খণ্ডন হয়ে গেল, তার মৃত্যু হল না। অনর্গল হরি কথা শ্রবণ করে যাচ্ছেন ভাগবত। তা যাই হোক, সেই ভাগবত সম্বন্ধে একটি প্রমাণ দিচ্ছেন। ভাগবত হচ্ছেন 12 স্কন্দ ভাগবত। মহামুনি ব্যাসদেব রচেছেন 12 স্কন্দ, অর্থাৎ 12টি স্কন্দ। সেই 12টি স্কন্দ ভাগবত, 12টি স্কন্দ আলাদা আলাদা করা রয়েছে। আমাদের গৌড়ীয় গুরু পরম্পরায় সেই ভাগবত প্রত্যেকটি আলাদা আলাদা স্কন্দ করা রয়েছে। একসঙ্গে থাকলে এতখানি উঁচু হয়ে যাবে 12 স্কন্দ ভাগবত, কিন্তু ব্যবহার করতে গেলে গ্রন্থের অমর্যাদা হয়ে যাবে, জুজু কেটে যাবে। ওই জন্য 12 খানা করা রয়েছে। তো সেই 12 স্কন্দ ভাগবত কি? 12 স্কন্দ ভাগবত হচ্ছেন ভগবানের অধক্ষজ মূর্তি। ভগবান এবং ভাগবত একই তত্ত্ব। কিরকম এখানে প্রমাণ দিচ্ছেন। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদরু নাভিস্তথা পঞ্চম ষষ্ঠ ভুজান্তরং দর্যুগলং তথান্ন কণ্ঠস্থ রাজন্নবম যদিও মুখার বিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপট্টম শিরোহ বিধু দ্বাদশে ভাতি।
তোমাদিদেবং করুণা নিধানং তোমালো বর্ণং সহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। এই সংসার থেকে উদ্ধার হতে গেলে এই ভাগবতের চরণাশ্রয় গ্রহণ করতে হবে এবং মহাপ্রভু কৃষ্ণের সংকীর্তন রসে মগ্ন হতে হবে। প্রবোধানন্দ সরস্বতী তেনার একটি বাণী আছেন, তিনি বলেছিলেন, সংসার সিন্ধু তরণে যদি হৃদয়ংসার সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেত প্রেমাম্বুদ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চরণে শরণং প্রজাতু। কি বললেন? এই সংসার কারাগার জেলখানা থেকে যদি উদ্ধার হতে হয়, সংসার সিন্ধু থেকে যদি আর উদ্ধার হওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে কি করতে হবে? কৃষ্ণ সংকীর্তনে মগ্ন হতে হবে আর মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। তাহলে আমরা সংসার সিন্ধু থেকে উদ্ধার হতে পারব। তাহলে এই দ্বাদশ স্কন্ধ ভাগবত হচ্ছেন ভগবানের অদক্ষজ মূর্তি। কি করে? পাদৌ যদিও প্রথম দ্বিতীয়, প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ ভাগবত ভগবানের দুটি চরণ বিশেষ, তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধ ভাগবত ভগবানের দুটি উরু বিশেষ, পঞ্চম স্কন্ধ ভাগবত হচ্ছেন ভগবানের নাভিদেশ, ষষ্ঠম সপ্তম ভুজান্তর যুগলং তথান্ন, কণ্ঠস্থ রাজন নবম কণ্ঠদেশ হচ্ছেন নবম স্কন্ধ ভাগবত, আর দশম স্কন্ধ ভাগবত হচ্ছেন ভগবানের মুখার বিন্দ, একাদশ স্কন্ধ ভাগবত হচ্ছেন ভগবানের লোলার দেশ, দ্বাদশ স্কন্ধ ভাগবত হচ্ছেন ভগবানের শিরদেশ। তাহলে এখানে ভাগবত আর ভগবান একই তত্ত্ব। সেই জন্য শাস্ত্রে বলেছেন দ্বাদশ স্কন্ধ ভাগবত ভগবানের অদক্ষজ মূর্তি। সেই ভাগবত শ্রবণ করে মৃত্যু ভয় নিবারণ হয়। আরো অনেক প্রমাণ রয়েছে। ধুন্ধুকারী তিনি ভাগবত শ্রবণ করে তিনি পুষ্পরথে বৈকুণ্ঠে গেলেন। প্রমাণগুলো রয়েছে শাস্ত্রে। কিন্তু শাস্ত্রের কথা আমাদের বিশ্বাস করতে হবে। শাস্ত্র সাধারণ জিনিস নয়। শাস্ত্র মানে ওই হাটে বাজারের গ্রন্থ, যেটা বই অনেকে স্কুল কলেজে লেখাপড়া শিখে, ওই বই নয়, ওই শাস্ত্র নয়। শাস্ত্র সম্বন্ধে জানতে হলে অনেক কিছু তত্ত্ব আছে। শাস্ত্র কাকে বলে? শাস্ত্র শ্বাস ধাতুর স্ত্রপত্রই করে শাস্ত্র নিষ্পন্ন হয়েছে। শাস্ত্র মানে শাসনবাণী। কার শাসনবাণী? ভগবানের শাসনবাণী। যার শাসনবাণী ত্রিভুবন মান্য করে, সেই শাসনবাণী হচ্ছেন শাস্ত্র। সেই শাস্ত্র অধ্যয়ন করে, বৈদিক গ্রন্থ অধ্যয়ন করে মানুষ কৃষ্ণ ভাবনামৃত কৃষ্ণ তত্ত্ব অবগত হতে পারবে এবং কৃষ্ণ ভাবনামৃত হৃদয়ের মধ্যে জাগ্রত হবে এবং ভগবানের তত্ত্ব জানতে পারবে। তখন তত্ত্বজ্ঞান উপলব্ধি করবে। ওই জন্য ভগবান গীতায় বলেছেন, বহুনাং জন্মনামন্তে জ্ঞান মানবাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতিশ। আর বাসুদেব সর্বমিতিশ আর মাতবা সুদুর্লভ। বহু বহু জন্মের পর ভগবানের তত্ত্ব অবগত হওয়া যায়, তত্ত্বজ্ঞান লাভ করা যায়।
সাধারণ নয়, ভগবানের তত্ত্ব সবাই জানতে পারে না। এখানে বলছে বহুনাং জন্মনামন্তে জ্ঞানবানবাং প্রপদ্যতে, বহু বহু জন্মের পর আমরা তত্ত্বজ্ঞান লাভ করতে পারি। তত্ত্বজ্ঞান লাভ করে ভগবানের তত্ত্ব কৃষ্ণ ভাবনামৃত আমরা জাগ্রত করতে পারি শরীরের মধ্যে, এবং এ করে ভগবানের তত্ত্ব জেনে ভগবানের ভজনা করতে পারি। ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক কি, আমাদের সম্বন্ধ বিদেহ প্রয়োজন তত্ত্ব, এই তত্ত্বগুলো আমাদের উপলব্ধি করতে হবে, জানতে হবে, নাহলে আমরা ভগবানের সাধন ভজন করতে পারবো না। আমাদের সম্বন্ধ কার সঙ্গে? ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক সম্বন্ধ। তিনি বিশ্বপিতা, আমরা তার সন্তান সন্ততি। তিনি প্রভু, আমরা তার দাস। তিনি সেব্য, আমরা সেবক। এই আমাদের পরিচয়। আমরা আমাদের স্বরূপ কি? আমরা সেই ভগবানের কৃষ্ণের নিত্য দাস। আমরা সংসারের দাস নয়, মায়ার দাস নয়, বিষয়ের দাস নয়। আমরা কার দাস? ভগবানের নিত্য দাস। জীব কৃষ্ণের নিত্য দাস ইহা ভুলি গেল, সেই দোষে মায়া পিশাচি গলায় বাঁধিল। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব হৃদয়। তাহলে আমরা যদি সেই ভগবানকে ভুলে গিয়ে যদি আমরা অনিত্য সম্পর্ক নিয়ে থাকি, জড় জগতের পিতা মাতা, স্ত্রী পুত্র, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমরা এই সম্পর্ক নিয়ে এখন জীবন যাপন করছি। এইটাই আমাদের সম্পর্ক। আমাদের এই সম্পর্কের মধ্যে কারোর যদি মৃত্যু হয়, তার জন্য আমরা কান্নাকাটি করি, কিন্তু ভগবানের জন্য আমরা একটু কান্নাকাটি করতে পারি না। কিন্তু ভগবানের জন্য যদি আমরা একটু কান্নাকাটি করি, চোখের জল যদি আমাদের বাড়ায়, তাহলে আমাদের মঙ্গল বা কল্যাণ হবে। যখন মানুষ মরে যায়, তার জন্য যে কান্নাকাটি করে, তখন সেই জলটা কোথা থেকে বাড়ায়? চোখের কোণ দিয়ে বাড়ায়। কোণ দিয়ে বেরিয়ে তখন সেই চোখের জলটা যখন মুখের মধ্যে আসে, সেই জলটা কিরকম লাগে? লবণাক্ত লাগে, তাই না? আর ভগবানের জন্য যখন কান্নাকাটি করবে কোনো ভক্ত, তখন তার চোখের জলটা কিভাবে বাড়াবে? চোখের মাঝখান দিয়ে জলটা বাড়াবে। আর সেই জলটা যখন মুখের মধ্যে আসবে, সেই জলটা মিষ্টি স্বাদ লাগবে। যাই হোক, এইভাবে অনিত্য সম্পর্ক নিয়ে আমরা জগতে মেতে আছি ভগবানকে ভুলে। সেই জন্য 10 মূল শ্লোকের 6ম নাম্বার শ্লোকে দেওয়া রয়েছেন, দেখবেন শাস্ত্র খুলে 10 মূল শ্লোকের 6ম নাম্বারে আছে, স্বরূপার্থহীনান নিজ সুখ পরাণ কৃষ্ণ বিমুখান, হরের মায়া দণ্ডান গুণ নিগড় জালই কলয়তি, তথা স্থূলই লিঙ্গই দ্বিবিধই বরণই ক্লেশ নিকরই, মহাকর্মালা নৈনয়তি পতিতান স্বর্গ নিরয়। কি বললেন? আমরা ভগবানের নিত্য দাস। বলুন, আমরা কার দাস? বলুন, আমরা ভগবানের নিত্য দাস। তো সেই নিত্য দাস যদি আমরা ভুলে যাই, ভুলে গিয়ে যদি সংসারের দাস হয়ে যাই, আমরা সংসারে ভালো মন্দ বাজারপত্র করে এনে আমরা আনন্দে পিতা মাতা স্ত্রী পুত্র পরিজন মিলে আমরা আনন্দে ভক্ষণ করছি, ভগবানকে আর দিচ্ছি না। তখন ভগবান কি করবে? আমাদের প্রতি বৈমুখ হয়ে যাবে।
বৈমুখ হয়ে তিনি কি করবে? হরের মায়া দণ্ডান গুণ নিকট জালই কলয়তি, তার যে দৈবী মায়া, হরের যে দৈবী মায়া, সেই দৈবী মায়ার দ্বারা আমাদের এই সংসারে আধ্যাত্মিক আদি দৈবী আদি ভৌতিক তাপত্রয়ে জর্জরিত করে মারবে। রোগ শোক ব্যাধি অশান্তিতে জর্জরিত করবে ভগবানকে ভুলে। কিন্তু আমরা যদি ভগবানকে, ভগবানের যেটা সেবার অনুকূল বস্তু, সেটা যদি আমরা ভগবানকে নিবেদন করে আমরা যদি গ্রহণ করি, আরে ভগবান তো আমাদের সব কিছু দিয়েছে, তিনি কি দেয় না? আমাদের এই জগতে যা কিছু আছে সব ভগবানের দেওত জিনিস। আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমরা কিছু নিয়ে এসেছি? বলুন, একটু বস্ত্র আমরা নিয়ে আসি না, আমরা উলঙ্গ হয়ে এসেছি শুধু হাতে। এখানে সব কিছু ভগবান আমাদের দিয়েছে। তিনি বিশ্বপিতা, আমরা তার সন্তান সন্ততি, আমাদের পালনের দায়িত্ব তার রয়েছে। তিনি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তার ইচ্ছায় সৃষ্টি সৃজন সংহার। তিনি ব্রহ্মাকে দিয়ে সৃষ্টি করাচ্ছেন, বিষ্ণুকে দিয়ে পালন করাচ্ছেন, শিবকে দিয়ে সংহার করাচ্ছেন, আর মায়াকে দিয়ে কারাগার সৃষ্টি করছেন তার ইচ্ছা। তাহলে আমাদের ভগবানকে, সেই জন্য ভগবানের সেবার যেটা অনুকূল, এখানে গুরু বৈষ্ণব বলছেন যে আপনারা যা খাবেন সেটা ভগবানকে নিবেদন করে খাবেন। তাহলে আপনারা যেটা ভগবানের আর সেবার বস্তু নয় সেটা ভগবানকে আর দেওয়া যাবে না। ভগবানকে কি দেওয়া যাবে? আনুকূলস্য সংকল্প প্রাতিকূলস্য বর্জনম, রক্ষী সে চিত্তে বিশ্বাস গোপ্তৃত্বে বরণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে ষড়বিধা শরণাগতি। এই ষড়বিধা শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। ভগবানের সেবার যেটা অনুকূল সেটা ভগবানকে নিবেদন করতে হবে। ভগবান কি আমিষ খায় না মাদক দ্রব্য খায়? এগুলো খায় না, এগুলো ভগবানকে নিবেদন করা যাবে না। ভগবানের সেবার বস্তু যেটা, ভগবানের সেবার অনুকূল বস্তু যেটা, সেটা ভগবানকে নিবেদন করে আমরা গ্রহণ করব। এবং ভগবানকে নিবেদন করতে হলে আমাদের সেই নিবেদন করার অধিকার লাভ করতে হবে। কি অধিকার? কৃষ্ণ তত্ত্ববিদ সদ্গুরুর পদাশ্রয় গ্রহণ করতে হবে। পূজ্যপাদ গৌরসুন্দর প্রভু তিনি এই কথাগুলো সুন্দর করে বুঝিয়েছেন। ভগবানকে নিবেদন না করে যদি আমরা খাই তাহলে সেটা আমাদের কি খাওয়া হলো? কুজিনিস ভক্ষণ করা হলো, সেটা সুজিনিস না। তার দ্বারা আমাদের অধপতন অকল্যাণ হবে। আর যেটা ভগবানকে নিবেদন করে আমরা খাবো তার দ্বারা আমাদের কি হবে? ভগবানের সাধন ভজন করলে ভগবত ধামে আমরা যেতে পারব এবং ভগবানের কৃপা ভক্তি লাভ করতে পারব। সেই ভক্তি লাভের কথাগুলো শাস্ত্রে রয়েছেন। শ্রীমদ্ ভাগবত পুরাণ রাজ সম্রাটের মধ্যে আমাদের ভক্তি কি করে লাভ করা যায়, ভগবত ভক্তিটা কি করে লাভ করা যায়, সেই বিষয়বস্তুগুলো শাস্ত্রে বুঝাচ্ছেন। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে। ভগবত ভক্তি লাভ করতে হলে শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে। আবার সেই শুদ্ধ ভক্তের সঙ্গ খুব দুর্লভ, এত সহজে লাভ করা যায় না। সৎসঙ্গ প্রাপ্যতে পুংভি সুকৃতই পূর্ব সঞ্চিতই। পূর্বজন্মের সুকৃতি সঞ্চিত না থাকলে সাধু সঙ্গ লাভ করা যায় না।
এইভাবে সাধুসঙ্গের প্রভাবে ভক্তি লাভ করা যায়। আজকের আপনারা আসছেন সাধুসঙ্গ এবং সাধুমুখী কৃষ্ণ নাম ভাগবত কথা শ্রবণ করার জন্য। এগুলো শ্রবণ করলে কি হয়, আপনাদের ভগবত ভক্তি কৃষ্ণ ভক্তি বিবৃদ্ধ হয়, অর্থাৎ কৃষ্ণ ভক্তি আপনাদের হৃদয়ের মধ্যে বৃদ্ধি হবে। আরও রয়েছেন একাদশী ব্রত করলে, পূজ্যপাদ গৌরসুন্দর প্রভু একাদশী সম্বন্ধে বলেছেন, যে একাদশী ব্রত করলে আপনাদের কৃষ্ণ ভক্তি বিবৃদ্ধ হয়, কৃষ্ণ ভক্তির হৃদয়ে বৃদ্ধি হবে। আরও অনেক প্রমাণ রয়েছে, আরও অন্যান্য ব্রত রয়েছে, কৃষ্ণের জন্মাষ্টমী, রাধাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, বরাহ দ্বাদশী, বামন দ্বাদশী, এইসব ব্রতগুলো করলে, শিব চতুর্দশী, এইসব ব্রত করলে আমাদের কি হবে, আরও চাতুর্মাস্য ব্রত এবং নিয়ম সেবা দামোদর ব্রত, এইসব ব্রতগা যদি আপনারা করেন তাহলে আপনাদের মধ্যে কৃষ্ণ ভক্তি বিবৃদ্ধ হয়, অর্থাৎ কৃষ্ণ ভক্তি আপনাদের শরীর মধ্যে জাগ্রত হবে। কৃষ্ণ ভক্তি জাগ্রত হলে আর আপনাদের কোনো প্রয়োজন নাই। কৃষ্ণ ভক্তি লাভ করলে আপনাদের সব পেয়ে যাবেন, এ জগতে আর কিছু অভাব থাকবে না। ওই জন্য মহাপ্রভু এই চাতুর্মাস্য ব্রত করে ভক্তদেরকে শিক্ষা দিচ্ছেন। তিনি নিজেই আচরণ করেছিলেন চাতুর্মাস্য। চাতুর্মাস্য শব্দের অর্থ হচ্ছেন 4 মাস ব্রত। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাস ব্রত চৈতন্য মহাপ্রভু এই চাতুর্মাস্য ব্রত করে শিক্ষা দিয়েছিলেন। যখন চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে গমন করেন, তখন দক্ষিণ ভারতে বেঙ্কট ভট্টের বাড়িতে গিয়ে তিনি সেখানে 4 মাস এই চাতুর্মাস্য ব্রত করেছিলেন। বেঙ্কট ভট্টের 3 ভাই ছিলেন, তারা লক্ষ্মী নারায়ণের উপাসনা করতেন। বেঙ্কট ভট্ট আর ত্রিমল্ল ভট্ট আর প্রবোধানন্দ, এই 3 ভাই ছিলেন। 3 ভাইয়ের ঘরে একটি ছেলে ছিল বেঙ্কট ভট্টের। ছেলের নাম ছিলেন গোপাল ভট্ট গোস্বামী। আপনারা জানতে পারেন ষড়গোস্বামীর মধ্যে তিনার নাম আছে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই গোপাল ভট্ট হচ্ছেন বেঙ্কট ভট্টের ছেলে। এইরকম ছোট্ট ছেলে। মহাপ্রভু যখন বেঙ্কট ভট্টের বাড়িতে ছিলেন, 4 মাস চাতুর্মাস্য ব্রত করেছিলেন, সেই ছোট্ট ছেলে মহাপ্রভু সেবা করেছিলেন 4 মাস। 4 মাস সেবা করার ফলে মহাপ্রভু সেই ছোট্ট বালকের প্রতি খুব সন্তুষ্ট হলেন এবং সেই গোপাল ভট্টকে কৃপা করলেন। এবং সেই গোপাল ভট্টকে মহাপ্রভু নির্দেশ দিলেন, ত্রিমল্ল ভট্টকে বললেন যে তোমার ছেলেকে গোপাল ভট্টকে দাও, উনি আর বৃন্দাবনে গিয়ে ভজন করবেন। তখন বেঙ্কট ভট্ট বললেন, ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই, তুমি ছেলেকে জিজ্ঞেস করো, উনি যদি যায় তাহলে আমার কোনো আপত্তি নেই। তখন মহাপ্রভু গোপাল ভট্টকে জিজ্ঞেস করলেন, দেখো বাবা, তুমি আমার সঙ্গে চলো, বৃন্দাবনে থেকে ভজন করবে। তখন গোপাল ভট্ট বললেন, হ্যাঁ আমি যাব। তখন মহাপ্রভু সেই গোপাল ভট্টকে নিয়ে আর বৃন্দাবনে সর্বস্তরের স্থান হচ্ছেন রাধাকুণ্ড। কি করে রাধাকুণ্ড শ্রেষ্ঠ, এখানে শাস্ত্র বুঝাচ্ছেন, বৈকুণ্ঠ হইতে শ্রেষ্ঠ মথুরা নগরী। আপনারা মনে করেন যে বৈকুণ্ঠ ধাম খুব শ্রেষ্ঠ, কিন্তু শাস্ত্র বলছে বৈকুণ্ঠ হইতে মথুরা ধাম শ্রেষ্ঠ। কি করে? জনম লোভিলা যথা কৃষ্ণচন্দ্র হরি। মথুরায় দৈবকীর কারাগারে
ভগবান আবির্ভাব হয়েছিলেন। এই জন্য বৈকুণ্ঠ হইতে মথুরা ধাম শ্রেষ্ঠ, আবার মথুরা হইতে শ্রেষ্ঠ বৃন্দাবন ধাম। রাধা কৃষ্ণ রাসোৎসব যথা সাধিয়াছে কাল। মথুরা থেকে বৃন্দাবন শ্রেষ্ঠ কেন? বৃন্দাবনে রাধা কৃষ্ণ সেখানে রাসলীলা করেছিলেন সহস্র সহস্র গোপীকে নিয়ে, ওই জন্য মথুরা থেকে বৃন্দাবন শ্রেষ্ঠ। আবার বৃন্দাবন হইতে শ্রেষ্ঠ গোবর্ধন শৈল, গিরিরাজ গোবর্ধন, যে গিরিরাজ গোবর্ধনকে কৃষ্ণ 7 দিন 7 রাত তুলে রেখেছিল, সেই গিরিরাজ গোবর্ধন শ্রেষ্ঠ, বৃন্দাবন হইতে শ্রেষ্ঠ। গান্ধর্বিকা গিরিধারী যথা লীলা কইল, গোবর্ধনে গান্ধর্বিকা গিরিধারী লীলা করেছিলেন। আবার গোবর্ধন হইতে শ্রেষ্ঠ রাধাকুণ্ড তট, প্রেমামৃতে ভাসাইল গোকুল লম্পট। সেই রাধাকুণ্ড ছাড়ি কোন মুরজন অন্যত্র করিতে চায় শ্রীকৃষ্ণের ভজন। রাধাকুণ্ড শ্যামকুণ্ড হচ্ছেন সব থেকে ভজনের উত্তম স্থান। সেখানে যদি আমরা ভগবানের আরাধনা করি, রাধাকৃষ্ণের আরাধনা করি, এই জন্যেই আমরা রাধারানী কৃষ্ণের কৃপা লাভ করতে পারবো এবং তার পাদপদ্মে আমরা পৌঁছাতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সময় খুব সংকীর্ণ, যাই হোক এইখানে রাখছি। আচ্ছা, হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। আপনাদের কাছে কিছু কালকের এই অনুষ্ঠানের সূচি সম্পর্কে একটু আলোচনা করছি। কালকের মধ্যাহ্নে এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছেন সমস্ত ভক্তবৃন্দের। যথাসময়ে আপনারা আসবেন এবং শুধু প্রসাদ পাওয়া নয়, সকালে এখানে আপনারা যেভাবে আসছেন এইভাবে এসে এখানে সকালে একটু ভগবানের কথা, গুরু বৈষ্ণবের কথা, লীলাগুণরূপ আপনারা শ্রবণ করবেন। এখানে একটু ভগবানের কথা, ভাগবত কথা আলোচনা হবে। তারপরে কি হবে? এইখানে যজ্ঞ হবে। এই ভাগবত অধিবেশনের পর কালকে এখানে সমাপ্ত দিবসে যজ্ঞ হবে। এই যজ্ঞের কাছে আপনারা আর স্বস্তি প্রদান করবেন। হ্যাঁ, এখানে যজ্ঞের কাছে দর্শন করলে, স্বস্তি প্রদান করলে আপনাদের কল্যাণ হবে, সমস্ত মঙ্গল হবে এবং তোমাদের ভগবত ভক্তি লাভ হবে। তারপরে আজকে কিছু হরিলুটের ব্যবস্থা রয়েছে, এখনই সেই হরিলুটটা হবে। প্রভু একটু সংক্ষেপে একটু নাম কীর্তন করে আপনাদের শোনাবেন, তারপরে একটু হরিলুট হবে। যাদের যাদের এখানে লুট আছে, মানসিক লুট আছে, তারা এখানে আমার মহাপ্রভুর মন্দিরের কাছে চলে আসবেন। আপনাদেরকে জানানো হচ্ছে যাদের যাদের এখানে হরিলুটের মানসী আছে তারা এখানে ঠাকুরের মন্দিরের কাছে আর অবশ্যই চলে আসবেন এখনই, বিলম্ব না করে। हरि बोल, हरे कृष्णा। बोलो सचिनंदन गौर हरि की जय, परम दयाल नित्यानंद प्रभु की जय। सभी दाढ़ी जाने बार
हरे कृष्ण माइक मैन खोले डान कलर बिहारी ओढ़ के कांवर कारी आज बिहारी आज रात होत श्री यमुना जी में नहाएंगे रात होत श्री यमुना परिक्रमा कर जीवन सफल बनाए परिक्रमा कर जीवन सफल बनाए तेरे भट्टे के नाना काम बटेंगे राधे 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 नाम मिलेंगे कुंज बिहारी और के काम बिहारी देखिए छाते के छुटे पारे কেউ দাঁড়িয়ে থাকবে না ঠিক আছে সবাই হাত তুলে ও নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি सच्चिदानंद गौर हरि की परम दयाल नित्यानंद प्रभु की राधा विनोद बिहारी जू की श्री गिरिराज महाराज की भक्ति विघ्न नाशक नरसिंह भगवान की भक्त प्रवर श्री प्रहलाद महाराज की श्री गुरु महाराज की अनंत कोटि वैष्णव वृंद की बोलो नाम खाना समस्त भक्त वृंद की और प्रणाम